হে এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্পেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার মাম্মা। তো মাম্মাকে এখানে আমি ফ্রেশ করিয়ে নিচ্ছিলাম, যদিও তার অনেকক্ষণ আগেই আমার ঘুম ভেঙেছিল। আমি মাম্মার অনেকক্ষণ আগেই উঠে গেছি, উঠে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এগুলো সব কিছু কমপ্লিট করতে করতেই মাম্মা ওদিকে উঠে গেছিলো, তাই জন্য ভাবলাম মাম্মাকে এবার খাওয়ানোর আগে ওকে আগে ক্লিন করিয়ে নিই ভালো করে। তো সেটাই এখানে করছিলাম। আর তোমরা তো জানোই এই সিলিকনের ব্রাশটা আমি মাম্মার জন্য কিনেছিলাম বেশ কিছুদিন আগেই। তো তারপর থেকে আমি এটা দিয়েই মাম্মাকে মুখটা পরিষ্কার করে, দাঁতগুলো আর কি। তো ও দেখি যে বিরক্ত হয় না, বেশ আমাকে হেল্প করে আর কি, সহযোগিতা করে বলতে গেলে। যেরকম যেরকম বলি মাম্মা এরকম করো, ঠিক ওরকমই করে। আর চুপচাপ বেশ ওটাতে ও মজাই পায়। আর ওটা রাখতেও চাই না, রেখে দিলে আবার নিতে চাই। তো এইসবই হয় আর কি। তো যাই হোক, সকাল সকাল মাম্মাকে ওদিকে ক্লিন করে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড়গুলো এখানে কাচা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। জামা কাপড়গুলো একটু মেশিনে শুকিয়ে নিলাম, তাহলে কি হয় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। খুব অনেকক্ষণ ধরে মেলে রাখতে হয় না, সেই জন্য আমি মাঝে মাঝে এরকম করি, হাতে কাচলেও আবার একটু মেশিনে শুকিয়ে নিই। তাহলে একদম বার করার পরে যদি আধ ঘন্টা 1 ঘন্টা রাখি তাহলেই শুকিয়ে যায় চটজলদি। তো আজকের ভাবলাম যে সেটাই করে নিই, তো সেটাই করে নিয়েছিলাম। তো সেই জন্য সুবিধা হয়েছিল। মেশিনে আমি কাচি না, আবার অনেকে মনেও করতে পারো যে মেশিনে কাচি না কেন। তাহলে মেশিনে কাচি না, তার কারণ হচ্ছে যে মাম্মার তো অনেকগুলোই জামা কাপড় আছে যেগুলো হচ্ছে তোমার হাতে একটু কাচতেই হবে, হাতে ধুতেই হয়। সেইগুলো হাতে ধোবো আবার মেশিন চালাবো, সেই জন্য 2 দিক করি না। যখন আমি হাতে ধুতে বসছি, তাই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে, হাতেই সবগুলো ধুয়ে দিই। এই কারণেই আর মেশিনে খুব একটা দেওয়া হয় না। তো এরপরেই ওদিকে কাজটা জামা কাপড় মেলতে না মেলতেই এদিকে একটা অর্ডার পড়ে গেছিলো আমাদের পাস্তা, আমাদের হোম কিচেনে, সেটা এখানে রেডি করলাম। আর রান্নাবান্নাতেও মাকে কিছুটা গুছিয়ে দিয়েছিলাম তার আগে, সেগুলো মা করছিল আর কি। ওদিকে রান্নাও হয়ে গেছিলো। তো তারপর আমি চলে এলাম আরেকবার ঘরটা মুছতে আর কি। দিকে ঘরটার ঝাঁটিয়ে নিয়ে তারপর মুছতে এলাম। এবার আমি ওই ডাইনিংটা মুছে নিচ্ছি। এবার মাম্মার খাবারও ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, মাম্মার খাবার বসানো আছে। আর এদিকে ভাবলাম যে এটাও করতে থাকি, তাহলে ওদিকে হয়ে গেলে তারপর আমি যাব স্নান করতে আর মাম্মাকে তারপরে খাওয়াবো। আর ওদিকে হচ্ছে মাম্মা না ঘুমিয়ে গেছিলো, এখন আজকে একটু দেরি করে ঘুমোলো। এবার ও তো এই সময় ঘুমিয়েছে যে তাহলে অনেকক্ষণ ঘুমাবে আজকে। তো এখন যতক্ষণ না ও উঠবে ভেবেইছি যে তুলবো না, কারণ ঘুমটা ওর যদি পুরোপুরি না হয় না, তারপর সে খেতে চাইবে না, ঘ্যান ঘ্যান করবে। ওরই নিজের মধ্যে একটা অস্বস্তি হয়, অসুবিধা হয়। সেই কারণে আমি ওকে ঘুমোতে দিই। যখন ও ঘুমোয় তখন খাওয়ার টাইমটা চলে গেলেও কিছু করার থাকে না, কারণ ঘুম থেকে উঠে তো সেই খাবে না, শরীরটা ভালো লাগবে না, ও বিরক্ত প্রকাশ করবে। তার থেকে বাবা ঘুমিয়ে নেওয়াটাই বেটার। ওই জন্য ওকে ঘুমোতেই দিলাম আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ স্নান করার পর আমরা ঘুমোচ্ছিল আমি না, হাজব্যান্ড ঘুমোচ্ছিল, মেয়ে ঘুমোচ্ছিল, ওই জন্য আমিও রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে ওর ঘুম ভাঙলে ওকে খাওয়ালাম, আমরা নিজেরা খেলাম। আর এখন দেখো আম খাবে বলে, কি খাবে, এই যে আম খাবে বলে এই কান্নাকাটি হচ্ছে। মাম্মা মাম্মা, কিন্তু বেশি আম তোমাকে দেওয়া যাবে না, বেশি আম দেওয়া যাবে না। নামাও নামাও, ওকে নামাও, হাতে দিও না, বিছানায় করবে বুড়িটা। আম খাওয়ার জন্য এত চেঁচামেচি, এবার দেখো দুষ্টু। খাওয়া দাওয়া করতেও দেরি হয়েছে, আর মাম্মাও ঘুমোবে না এখন, ওর তো ঘুম হয়ে গেছে, তাই জন্য ও সমানে আমাকে এখন বিরক্ত করবে। তো আমি শুতে তো পারবোই না, তো রেস্ট হবে না। সেই কারণে ভাবলাম একটু রেডি হয়ে শর্টস করি। শর্টস তো করাই হয় না, তো চলো এখন একটু শর্টস করব, সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শর্টসগুলো দেখো, আর আমার ব্লগগুলো দেখতে কিন্তু একদম ভুলো না। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি রিলস করছি, হ্যাঁ, আর আমার মাম্মার খালি এক্সপ্রেশনটা দেখো,
ও ভাবছে মাম্মা এগুলো কি করছে, কোনো দিন তো দেখেনি এরকম সামনাসামনি, মানে ও হওয়ার পর থেকে সেরকমভাবে এগুলো তো আমি করি না, আগে করতাম। আর ও আমার সঙ্গে সঙ্গে না নাচতে শুরু করেছে। হঠাৎ ডিসিশন মেলায় যাব, যেহেতু রেডি হয়ে রিলস করছিলাম তাই বড় ডিসিশন নিল যে চলো মেলা থেকে ঘুরে আসি, মেয়েকে এসে খাওয়াবো, যাবো আর চট করে ঘুরে চলে আসবো। চলো এই যে রেডি। টাটা। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। চলো মেলায়। মেলায় যেতে পারলাম না, এখন যাচ্ছে একটু দূরের মেলায়। এটা দূর না ঠিক, তা ওটা বেশি কাছে ছিল। আমরা কোথায় যাচ্ছি মা? কিরকম মুখ করে যাবো দেখি। হ্যাঁ কি করছো তুমি? দেখো এই দেখো, মুখ ঠিক করো, টাটা করে যাও, টাটা করে দাও তোমার, টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও মা, টাটা টাটা। তো তোমরা তো দেখতেই পেলে কত যে খুশি ম্যাডাম, বাইরে বেরোলে দেখলে তো মানে এত আনন্দ পায়, ওর এক্সপ্রেশন দেখলে মুখের কত খুশি। আর তো যাই হোক এবার বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে যে দেখাচ্ছিলাম তোমাদের ওই যে ওইদিকে সাজানো রয়েছে, আজকে যেহেতু ঈদ ছিল তো সেই জন্য একটু ওই মসজিদের সামনে ওই দিক থেকে যাচ্ছিলাম, তো দেখলাম ওখানে সুন্দর করে সাজানো রয়েছে, তো সেটাও আমি ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে চলে এলাম আমাদের মেলাতে। আর মেলাটা ছিল তো গঙ্গা পুজোর, যে কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম, ওখানে আমরা গঙ্গা পুজোতে ওইখানে মানে ওই গ্রামে ওখানে গঙ্গা পুজোটা কিছুদিন আগেই হয়ে যায় আর কি। তো সেখানে তো ওটা অ্যাটেন্ড করলামই, সেখানে তো সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন এই আমাদের এখানে গঙ্গা পুজোটা হয়, আর তার সঙ্গে পুজোটার মেলাও হয়। আর এই যে হচ্ছে মায়ের মূর্তি আর কি। তো আমি প্রথমে দেখে এসেছি, তারপরে ওর বাবা আবার নমস্কার করতে গেল আর মাম্মাকে নিয়ে গেল। মাম্মা দেখো এখানে নমস্কার করবে, দেখাচ্ছে, বাবা বলেছে নম করো, তাই জন্য ওই যে ও এরকমভাবে নম করে, দুই হাতটা মাথায় দিয়ে নম মানে ওটাই বোঝে এখন। তো ওর বাবা আবার ভালো করে ওকে হাত দুটো এক করে শেখাচ্ছিল যে নম করো এইভাবে, ঠাকুরকে নম করো এই। আরও করছে, অবাক চোখে দেখছে, ওর কাছে এগুলো সবই এখনও নতুন নতুন। তো এই মেলাটাতে আমার তো মনে পড়ছে না আমি বিয়ের পরে মানে গেছি কবে। বর বললো হ্যাঁ নিয়ে এসেছিলাম তোমাকে, এর আগে একবার বিয়ের পরে এসছো তুমি, তোমাকে নিয়ে এসেছি, কিন্তু আমি মনে করতে পারছি না যে কবে গেছিলাম। আর আমাদের এখানে জামাই ষষ্ঠীতেও মেলা হয় জানো তো, কিন্তু মানে গরমের চোটে আমি আর বেরোইনি। জামাই ষষ্ঠীর মেলাতে একদম বাড়ির কাছেই হয়, এটাও বাড়ির কাছে, কিন্তু ওটা আরও কাছে ছিল। তো তবু আমি যাইনি একদিনও আর কি, অন্য বছর যাই কিন্তু এবছর আর একদিনও মেলাতে যাইনি। তাই ভাবলাম আমি আজকেও মানে এই মেলাটাতেও যাব, তার কোনো ঠিক ছিল না, যাওয়া যাওয়া হতো না, কারণ খুব গরম, প্রচণ্ড গরমে মেয়েকে নিয়ে খুব অসুবিধা, খুব কষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে গেলে। কিন্তু ওই বর হঠাৎ করেই বললো আর কি যে রেডি হয়ে যখন আছো তাহলে চলো মেলা থেকে ঘুরেই আসি। আর দেখো আমরা মানে অনেক তাড়াতাড়ি গেছি, বিকেল বিকেল যখন গেছি তখনও কিন্তু ম্যাক্সিমাম দোকানে যে দেখতেই পাচ্ছ ওপেনও হয়নি, মানে তখন ওনারা ওনাদের জিনিসগুলো সবেমাত্র সাজাচ্ছে, যে মানে শুরু হবে আর কি। তো খুব ভিড়ও কম ছিল আর একদম ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য ঘুরতে সুবিধা হয়েছে। কিন্তু প্রচণ্ড গরম লেগেছে, প্রচণ্ড গরমের মধ্যে মাম্মাকে নিয়ে সত্যি কথা বলতে কোথাও মানে যেতেই ভয় করছিল, কিন্তু আমি যাবই না ভেবেছিলাম, কিন্তু যেহেতু এই রেডি হয়েছিলাম বাড়িতে তাই আর কি হঠাৎ করে ডিসিশান নেওয়া হলো যে চলো একটু ঘুরেই চলে আসে। আর বেশি সময়ও নিইনি, আর আমার দুটো জিনিস নেওয়ার ছিল এই মেলাতে যাওয়ার আগে, ওখানে গেছিলাম দুটো জিনিস মানে আমার এই ফেস ওয়াশ এগুলো একটু নেওয়ার ছিল, তাই ওটা নিয়েছিলাম। আর এখানে দেখো মাম্মাকে ওই যে কোল্ড ড্রিঙ্কস ওই ঠান্ডাগুলো দেখেছে, ওইটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেখাচ্ছে যে ওইগুলো নেব। চারিদিকে জানো তো এইদিক ওদিক এটা নেব ওটা নেব মানে বলতে চাইছে, এই জিনিস হাত দিতে যাচ্ছে, এইরকম করছে, মানে এত জিনিস দেখছে কোনটা নেব কোনটা ঘাটবো, ওর শুধু এই চেষ্টা। আর এখানে গিয়ে এই ব্যাগটা নিয়ে টানাটানি করছিল, ব্যাগটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এখন নিয়ে কি করব, ও তো বুঝবে না, আর একটু বড় হলে নেব। কিন্তু এখানে একটা হেয়ার ব্যান্ড নেব ভাবছিলাম, তো ওর বাবা বলছিল যে এইগুলো নাও, এটা একটু সফট আছে, তাহলে যদি মাথায় রাখে, এমনিতে তো ও মাথাতে কোনো কিছু রাখে না,
একটু অন্যরকম, যেগুলো মানে নর্মাল যে হেয়ার ব্যান্ডগুলো হয় সেগুলো তো অনেকগুলোই রয়েছে, কিন্তু মাথাতে রাখেই না। কিন্তু এটা একটু যেহেতু সফট আছে তাই বললো যে এটা একটা নিয়ে রাখো, যদি পরে কখনো ইউজ করে তো করবে। তো এটা পছন্দ হলো বলে এটা নিয়ে নিলাম মাম্মার জন্য। তো দেখছে দেখো কেমন, চারিদিকে জিনিসগুলো দেখে খুব মানে আনন্দ পেয়েছে, খুব কিন্তু মজা পাচ্ছে, চারিদিকে এত কিছু দেখছে, ঘুরে ঘুরে বিভিন্ন রকম জিনিস দেখছে। মানে আমাদের গরম লাগছে, ওর কিন্তু গরম লাগছে না, ও কিন্তু মেলাতে ভীষণ আনন্দ করলো, মানে প্রথমবার এরকম কোনো মেলায় গেল আর কি। ওই যে দেখো হাত দিয়ে এরকম দেখাচ্ছে, এটা নেবে ওটা নেবে, সামলে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে মেলার মধ্যে যে সাজানো, মানে এই সব জিনিসগুলো ভাবছিলাম যে একটু দেখি নিই বা, কিন্তু নিয়ে ভাবলাম যে না, এখন ঘরে কোনো জিনিস রাখা মানেই মানে খুব চাপের বিষয়। এরকম ধরনের জিনিস রাখা যাবে না যেটা শৌখিন, ইজিলি যেটা ভেঙে যাবে, সেরকম জিনিস রাখাই যাবে না। এখানে এখানে আবার আমরা ভাবছিলাম যে একটু কাপ দেখবো, তো ভাবছিলাম যে কাপ নেব কি নেব না, মেলার থেকে কাপগুলো নিলে সেরকম ভালো হবে কি হবে না। তো দেখলাম, দেখে আবার ঘুরে এই এই দোকানটাতে চলে এলাম। এইখানে এই খেলনাটা ভাবছিলাম যে নেব, কিন্তু নিয়েই মাম্মা দেখি কি এই মুখের মধ্যে নিতে যাচ্ছে, করছে। বাবা বলছিল যে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, কিন্তু আমি বললাম যে না এটা নেব না, তার থেকে অন্য একটা কিছু নেব যেটা দিয়ে ও খেলতে পারবে। এটা তো শুধু জাস্ট টানাটানি করবে, ভেঙে ফেলবে। আর ওদিকে কাপ দেখতে দেখতে না আমরা দুটো কাপ নিয়েও ছিলাম, জানো তো, আমাদের দেখানো হলো না। কাপ দুটো পরে কোনো সময় দেখিয়ে দেবো। আর এই যে এখানে একটা ছোট্ট একটা মানে রান্না বাটির সেট ছিল আর কি, রান্না খেলাধুলোর, এইটা ভাবলাম যে চলো নিয়ে নিয়ে ভেতরে একটা ছোট গ্যাস ওভেন, এরকম একটা কাপ, এই ধরনের কয়েকটা জিনিস দিয়ে, ঝুড়ি টুড়ি এরকম কয়েকটা জিনিস দিয়ে একটা সেট করা ছিল। তো এটা ভাবলাম যে নিয়ে নিই আমাদের মিঠাইয়ের জন্য, তাহলে খেলবে আর কি, দুজন তো সেই একসঙ্গেই খেলে, তো ওটা ওর জন্যই নিলাম। আর কত সুন্দর সুন্দর জিনিস, মেলায় গেলে কত ধরনের জিনিস দেখা যায়, তাই না? এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগলো। অনেক দিন পরে কোনো মেলায় গেলাম, মানে মেলাটা এত ঘুরলাম টুরলাম। আর এই যে এই গাড়িগুলো ছিল, অনেক বাচ্চারা চড়ছিল, এটা দেখতেও ভালো লাগছিলো। আর মাম্মাকে ভাবলাম যে একটা গাড়িতে চড়াবো, কিন্তু এটাতে তো ও উঠতে পারবে না, এখনও তো সেরকম বড় হয়নি, তো যেটাতে পারবে চলো সেটাতেই নিয়ে যাওয়া যাক। আর এই যে চলে এসেছি ওই দোলনাতে, এই দোলনাতে ভাবছিলাম যে মাম্মা কি করবে, কান্না করবে নাকি ছেড়ে দেবে, হয়তো বসবে না, কিন্তু না, ম্যাডাম তো দেখি বেজায় খুশি, বসানোর সাথে সাথেই ওটাকে ধরছে, টানাটানি করছে ও। আর ওই যে দেখো কেমন করছে, দেখেছো, ওই যে ধরে নাড়াচ্ছে, নামবে না, আর নামতে চায়, নামবে না। আমি ভাবলাম যে নামবে, হয়তো কান্নাকাটি করে আমার কাছে চলে আসবে, কিন্তু না, ও তো দেখি গাড়িতে নিয়েই ব্যস্ত। তো এবার চললো অনেকক্ষণ ঘোরানো, দেখো কেমন ঘুরছে আর কি। আসতেই দেবো, ওই তো আসতেই দিই। হাততালি দেবো না, তাহলে ছেড়ে দেবে ও। তো এই ছিল আমাদের আরেকটা দিন। আর এই যে মেলাতে যাব আর জিলিপি খাবো না, এরম তো হতে পারে না, তো বাড়ির জন্য একটু জিলিপি, তারপরে ওই কাঠি গজা, এগুলো সব কিছু নিয়ে নিলাম। এগুলো আর নিয়ে তারপর আর মেলাতে গিয়ে একটু ফুচকা যদি না খাই তাহলে মেলা ঘোরাটাই তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই জন্য একটু লাস্টে ফুচকাও খেয়ে নিলাম। তো এই নিয়ে সব কিছু নিয়ে আমাদের কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।